নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রায় 2 দশক পর ফের ভারতের মাটিতে লাইভ কনসার্টে ঝড় তুলবেন মার্কিন পপ তারকা সাকিরা। 2007 সালে ভারতে এসেছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে 19টা বছর। মুম্বাই এবং দিল্লিতে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে সাকিরার লাইভ পারফরমেন্স। আগামী 10ই এপ্রিল মুম্বাইয়ের রেস কোর্সের মাঠে এবং 15ই এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত হবে সাকিরার অনুষ্ঠান। ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে। কনসার্টের টিকিটের ব্যবস্থা থেকে দর্শকদের আসন সবেতেই প্রস্তুতি ইতিমধ্যেই সারতে শুরু করেছে উদ্যোক্তারা। আগামীকাল 1 মার্চ থেকে শুরু হবে সেই অনুষ্ঠানের টিকিট বুকিং। কুইন অফ ল্যাটিন মিউজিক হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন মার্কিন পপ তারকা সাকিরা। এখন দেখার আগামীকাল থেকে কি পরিমাণ টিকিট বিক্রি হয় দর্শক মহলে। মাথা থেকে পা পর্যন্ত মোড়া গয়নায় বিজয় রশ্মিকার বিয়ে যেন এক টক অফ দ্য টাউন। বিয়ের পোশাক এবং গয়নাগাটি নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। হায়দ্রাবাদের প্রসিদ্ধ শ্রী জুয়েলার্স তৈরি করেছে এই গয়না। প্রতিটি গয়নায় দাক্ষিণাত্যের ঐতিহ্য এবং আভিজাত্যই যেন ফুটে উঠেছে। রশ্মিকার গলার কাসুমালা, গলা থেকে নাভি পর্যন্ত ললন্তিকা স্টাইলে এই হার দক্ষিণী ঐতিহ্য বহন করে। হারটির প্রতি ধাপে লকেটে রয়েছে বিশেষত্ব। হারটির সবচেয়ে বড় লকেটে রয়েছে লক্ষ্মী দেবী। কানের দুলেও ঐতিহ্যের ছোঁয়া। খোপায় বিশেষ গয়নায় সেজেছেন অভিনেত্রী। মাথায় টায়রা এবং টেকলি, কোমরে মানানসই কোমরবন্ধ। বাজুবন্ধ শুধু হাতে নয়, ব্লাউজের সৌন্দর্য যেন দ্বিগুণ করে তুলেছে। হাত ভর্তি সোনার চুড়ি ও বালা, আঙুলে একাধিক আংটি। বিজয় রশ্মিকার হাতে হাতপদ্ম। বিজয়ের কবজির গয়না যেন বাহুবলীর মতো। নজর কেড়েছে দুজনের হাতের এঙ্গেজমেন্ট রিংও। প্রত্যেকটি গয়না মন্দির ও বিগ্রহের কারুকাজ। সব মিলিয়ে 7 কোটি টাকার প্রায় 2 কেজি গয়নায় সেজেছিলেন বিজয় রশ্মিকা। জননায়গণ মুক্তি থেকে তামিলনাড়ুতে জনসভায় পদপৃষ্ট হওয়ার ঘটনা একের পর এক বিতর্কে জড়িয়েছে অভিনেতা, রাজনীতিবিদ বিজয়ের থালাপতি। এবার জড়ালেন পরকীয়ার কেচ্ছায়। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ তার স্ত্রী সঙ্গীতা সোনালিঙ্গামের। বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতারণা, মানসিক নির্যাতনের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং বিবাহ বিচ্ছেদের মামলায়। বর্তমানে সঙ্গীতা ও বিজয়ের এই মামলা জেলা আদালতের বিচারাধীন। 1999 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ 25 বছরের বেশি দাম্পত্য জীবনে রয়েছে তাদের 2 সন্তান। আদালতের তরফে ইতিমধ্যেই আগামী 20 এপ্রিল আদালতে সশরীরে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি। এবছরের স্বাধীনতা দিবসে প্রথম ছবি আনছেন দেব। পদ্মশ্রী করিমুল হকের জীবন পর্দায় তুলে ধরবেন তিনি। করিমুল সারা দেশে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে খ্যাত। নাম ভূমিকায় স্বয়ং সাংসদ, অভিনেতা, প্রযোজক দেব। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। থাকবেন শ্রীপর্ণ রায়ও। সূত্রের খবর, অভিনেতাকে পুরোহিতের ভূমিকায় দেখা যাবে। রবিবার তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সেখানে দেবের সঙ্গে তার কিছু দৃশ্যের শুটিং রয়েছে। ফের কলকাতায় দেব শুভাশিসের শুটিং সম্পন্ন হবে। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শ্রীপর্ণাকে। অভিনেত্রী এর আগে দেবের প্রজাপতি 2-তে অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায় ও SD আলোক সান্যাল। দীর্ঘ সময় পর এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকেও। এই মুহূর্তে ছুটির মেজাজে অভিনেতা নীল ভট্টাচার্য। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিনেতা নাকি মুম্বাই গিয়েছেন নতুন কাজের জন্য। হিন্দিতে কাজ করার প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গেলেন নীল, তবে স্বীকার করলেন ধারাবাহিক শেষে মুম্বাই কাজের জন্যই মূলত যাওয়া তার। কিন্তু সেই সঙ্গে ঘোরাও হয়ে যায়। এখন রয়েছেন তিনি পুনেতে, সেখান থেকে চলে যাবেন থাইল্যান্ড। অভিনেতা জানান, দোল উদযাপন করতে থাইল্যান্ড যাচ্ছেন। সোলো ট্রিপ, শ্রীনা যাচ্ছে না সঙ্গে। এখানে ধারাবাহিকের শুটিং চলছে তার। এই বিশেষ দিনগুলোয় কাছের মানুষ থেকে দূরে থাকলে মন খারাপ লাগলেও কিছু করার নেই।
মঙ্গলবার রাতে জামিন পেয়ে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল জানিয়েছিলেন, মানুষ মাত্রই ভুল হয়। তিনি বলেছিলেন, আবার এই ভুল হতে পারে। কয়েকদিন কাটতে না কাটতেই আবার বিতর্কে গায়ক। নোবেলের বিরুদ্ধে আবার মারধরের অভিযোগ তুলেছেন ওই মহিলা জানিয়েছেন, জামিন পাওয়ার পরেই তাকে আবার মারধর করে নোবেল। জামিন কি করে বাতিল করা যায় সেই পরামর্শ নিতে মা এবং ছোট বোনকে নিয়ে আদালতে গিয়েছিলেন তিনি। এরপর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে জামিন পেয়েছেন নোবেল। কিন্তু তার বিরুদ্ধে মামলা করেছেন সেই প্রশ্ন তুলে ফের মারধর করা হয়েছে। অভিযোগকারিনীর দাবি, সামনে যেমন দেখান গায়ক, আদতে মানুষটা একেবারেই অন্য। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।